সম্মানিত ভিউয়ার্স, আমার এই ইয়ারফোনটি নষ্ট, তারটি ইঁদুরে কেটে নষ্ট করে ফেলছে। আর একটি স্পিকার নষ্ট হয়ে গেছে, একটু অযথা পড়ে আছে। তো ভাবলাম এটা কোনো কাজে লাগানো যায় কি না। আর আমার ইউটিউব চ্যানেলে ভয়েস দেওয়ার জন্য একটু পারফেক্ট একটা মাইক্রোফোনের প্রয়োজন। আর আমার মাইক্রোফোন আছে দুইটা, কিন্তু সেই দুইটার ভয়েস কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না, যার কারণে আমি এইটা প্রস্তুতি নিচ্ছি যে এইটা দিয়ে কোনোভাবে সম্ভব কি না। তো আমি নিজে নিজে বাসায় বসে এটি কাজ করলাম। মোটামুটি আমার কাছে এখন ওই দুইটার থেকে এইটা বলার বাইরে এত সুন্দর ভয়েস কোয়ালিটি আসে। আর আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটি এই মাইক্রোফোন দিয়েই আমার ভয়েস মেকআপ দেয়া। তো আপনাদের বাসাতেও যদি এইরকম কোনো ইয়ারফোন যদি থাকে, হেডফোন যদি থাকে, এসব মাউসগুলো দিয়ে আপনারা নিজেরাই বাসায় বসে বানাতে পারেন। আর আমি আপনাদের মাঝে এটি শেয়ার করব যে কিভাবে একটি মাইক্রোফোন বানানো যায়। আমার এই মাইক্রোফোনটির তারটি ইঁদুরে কেটে ফেলছে, যার কারণে আমি সেই পর্যন্ত যে পর্যন্ত ভালো আছে সেটুকু রেখে বাকিটা কেটে ফেলে দিচ্ছি। আর আমাদের মাইক্রোফোনের তার কোনোটাতে 4টা তার থাকে, কোনোটাতে 5টা তার থাকে। আমি আপনাদেরকে এটি দেখায় দিব কোনটার কানেকশন কোনটার সঙ্গে হবে। আমার মাইক্রোফোনটি অনেক ভালো, কারণ এটি দিয়ে আমি পূর্বেই গান শুনেছি এবং এটি দিয়ে ফোনেও কথা বলেছি, যার কারণে আমি জানি এটি অনেক ভালো। সেই কারণে এটি একটু পুরাতন হইলেও তারপরও আমি এটি দিয়েই কাজ করতে চাচ্ছি। তো মাইক্রোফোনটি খুলে একটু পরিষ্কার করলে আমাদের সাউন্ড কোয়ালিটি আরও ভালো আসবে। সেই জন্য আমি এটি খুলে দেখলাম যে আসলে এটি ঠিক আছে কি না। যেহেতু পড়ে ছিল, তো এমনও হতে পারে পানি পড়ে এটি নষ্ট হয়ে গেছে, যার কারণে খুলে দেখি না অনেক ভালো আছে। সেটি আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং মাইক্রোফোনটি সুন্দরভাবে আগের জায়গাতেই বসায় দিচ্ছি। এবং এটি যাতে বের হয়ে না আসে সেই জন্য ক্যাপ লাগানো আছে, ক্যাপটি আমরা লাগাই দিলাম। মাইক্রোফোনের কানেকশন দুইটা তার এবং স্পিকারের ভয়েস শোনার জন্য দুইটা তার, টোটাল 4টা তার হয়, কিন্তু মাঝে মধ্যে অনেক সময় 5টা তার দেখা যায়। আসলে এই 5টি তার থাকার কারণ হচ্ছে গিয়ে মাইক্রোফোনের নিউট্রাল নিউট্রাল দিয়ে আমি আপনাদেরকে বুঝাইয়া বলি। নিউট্রাল এবং হচ্ছে গিয়ে স্পিকারের দুইটা স্পিকার ডান পাশে একটা স্পিকারের দুইটা লাইন হবে, বাম পাশে স্পিকারের দুইটা লাইন হবে, টোটাল 4টা লাইন। 4টা লাইনের মধ্যে নিউট্রাল যেটা হবে সেটা আমরা একটা একটা করে রাখবো এবং দুই পাশে স্পিকারের জন্য দুইটা হবে, এই টোটাল 3টা, এবং মাইক্রোফোনের জন্য দুইটা, এই টোটাল আপনার হচ্ছে 5টা তার হবে। তারপর আমরা মিটার দিয়ে চেক করে নিচ্ছি আসলে কোন তারটা কি। যদিও কালার ফিক্সড করা ছিল, আমার পুরাতন ইয়ারফোনটি যেহেতু নষ্ট হয়ে গেছে, ওই ইয়ারফোনের তারটি আমরা লাগাতে চাচ্ছি। যেহেতু তারটি আমার কিন্তু নতুন ইয়ারফোনটি, ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস ব্যবহার করছি, কিন্তু এটি সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ, যার কারণে একটি দিয়ে শোনা যায় আর একটি দিয়ে শোনা যায় না। সেই জন্য ওইটা আমি কেটে ফেলে দিয়ে আমি এইটা ওটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যার কারণে দুইটার কালার দুই রকম হয়ে গেছে। তো আমার দুইটির কালার দুই রকম হয়েছে, তাতে সমস্যা নেই। আমার কথা ভয়েস ভালো হবে, তো আমার কাছে সেটা ভালো হবে। মিটার দিয়ে আমরা চেক দিয়ে নিচ্ছি।
আমরা দুইটি তার পাইছি, আর বাকি যে দুইটি থাকে এই দুইটি আপনার স্পিকারের লাইন হবে, যেহেতু আমাদের এইটাতে স্পিকার এবং মাউস দুইটা দুইটা চারটা তার হবে। আর হেডফোনটির দুই পাশে দুইটা স্পিকারের তারই আছে, জয়েন্ট দেয়া এখনো আছে, মাঝখান থেকে আমরা রাখবো না, ওইটা কেটে ফেলবো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাকি স্পিকারটির লাইন কেটে দিলাম। লাইনটি কেটে দিয়ে আমরা যে টুকরা তারটা আছে ওইটা ফালাইয়া দিব। আমরা স্পিকারের জয়েন্টটি দিয়ে নিব। স্পিকারের জয়েন্টটি দেওয়ার জন্য আমাদের তাতাল গরম করতে হবে। তাতাল হিট হয়ে গেছে, আমরা এখন এটি স্পিকারের সঙ্গে তারটি জয়েন দিয়ে দিব। তারটি জয়েন হয়ে গেলে আমাদের স্পিকারের কাজটি সম্পূর্ণ হবে। মাউস যেহেতু আমাদের পূর্বে থেকে রেডি আছে, বিশেষ করে আমাদের আর ঝামেলা থাকবে না। ঝামেলা থাকার মধ্যে এখন মাত্র জয়েন যেটা আছে, জয়েনটা দিলে আমাদের কাজ শেষ হবে। আর জয়েন শেষ হলেই আমরা চেক করে দেখব যে এটির সাউন্ড কোয়ালিটি কেমন হয়। যদিও এটি আমি কমপ্লিট করার পরে ভয়েস দিছি, আপনারা শুনতে পাচ্ছেন। আমার স্পিকারটির নষ্ট ছিল, যার কারণে এটি ব্যবহার করা হয়নি। চেক করতে গিয়ে দেখি যে আসলে স্পিকারটি নষ্ট। তারপরে আমরা আরেকটি হেডফোনের স্পিকার লাগায় দিতে পারি। ওইটা আমার ওয়্যারলেস ইয়ারফোনের স্পিকার। ওইটা যেহেতু আমার ওইটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে ওইটার স্পিকারটি আমরা এটাতে লাগাই দিব। আর এটি লাগানোর পূর্বে আমাদের অবশ্যই স্পিকারটি চেক করা দরকার, তাই আমরা এটিও চেক করে নিচ্ছি যে আসলে এটি ঠিক আছে কি না। পূর্বের ন্যায় যদিও এটাও যদি নষ্ট থাকে, তাহলে আমাদের কাজ করার শেষে আমরা যদি দেখি এটি নষ্ট, তাহলে আমাদের কাজটা পুরোই বৃথা যাবে। তাই আমরা এটিও চেক করে নিলাম। এটি চেক করে নেওয়ার পর আমাদের যেহেতু মার্ক করাই আছে, তাই আমরা তাতাল দিয়ে এটি লাগাই নিব। আমরা এটি তাতাল দিয়ে লাগাই নিচ্ছি। আঙ্গুলো প্রায় আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমার অনেকটি নেওয়া ছিল, যার কারণে আঙ্গুলো ধরতে একটু সময় নেয়। অনেক পূর্বে আমি অনেকটি আং নিষে রাখছিলাম, কাজ করা হয়নি, বাইরে ছিলাম বিধায়।
অপর আরেকটি তার বাকি আছে, আমরা সেটিও লাগাচ্ছি। এটি লাগানো শেষ হলে আমরা ফিটিং করব। আমাদের এটিও লাগানো শেষ হয়েছে। আমরা এখন স্পিকারটি বসাইয়া দিব। এটি বসাইয়া দিয়ে আশা করা যায় বসবে না, বসবে না। এটি আমাদেরকে একটু কেটে বড় করতে হবে যাতে স্পিকারটি সুন্দরভাবে ভিতরে বসে। তার জন্য আমরা কাটার দিয়ে একটু সাইডটি ভেঙে দিচ্ছি, কেটে নিচ্ছি, যাতে স্পিকারটা সুন্দরভাবে গ্যাপের ভিতরে বসে। আমাদের স্পিকারটি সম্পূর্ণটি লাগানো এবং কাটানো শেষ করার পর আমরা গ্লুগান আটা দিয়ে এটি লাগায় নেব যাতে এটি নড়াচড়া না করে। গ্লুগান দিয়ে লাগানোর পরে আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা এটি ফিটিং করব। লাট দিয়ে লাগাচ্ছি। এটি সম্পূর্ণটি লাগানোর পর তবে এটিতে আমরা ইচ্ছা করলে আমরা সুন্দরভাবে শুনতে পাবো। এটির সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যেহেতু স্পিকারটি বড় আছে। আশা করা যায় এটির সাউন্ড কোয়ালিটিও ভালো হবে। যাক, আমাদের ফিটিং করা শেষ। এখন আমরা তার জয়েন দিব। তার জয়েন দেওয়ার পূর্বে আমরা একটি দুইটি তার জয়েন যে দিব যাতে তার দুই পাশ থেকে টান দেওয়ার পরে ছিঁড়ে না যায়, তার জন্য আমরা মাঝখানে একটা টিউব ঢুকায় নিলাম। টিউবটি দুই পাশে তার থাকবে, আমরা সেখানে সুন্দরভাবে জয়েন দিয়ে দিব। তার জয়েনগুলো সাধারণত টিউবের ভিতরে থাকবে এবং দুই পাশে দেখি আমরা কি দিয়ে সুপারগুলো আটা থাকবে না। আমাদের যেহেতু গ্লুগান আছে, গ্লুগান আটা দিয়ে আমরা লাগাবো। আপনারা জানেন যে গ্লুগান আটা কেমন হার্ডি হয়। যেহেতু আমাদের কালার বাই কালার মেসিং করাই আছে, তারপর আমরা মিটার দিয়ে চেক করে নিয়েছি। মিটার দিয়ে চেক করার পর আমাদের জয়েন্টের উপর দিয়ে আমরা তারপরেও আমরা কস্টেপ লাগাই দিব যাতে কোনোভাবেই এক তার আরেক তারের সঙ্গে সংযোগ না হয়। আমরা এটি লাগানো শেষ করে একটু ভিতরে আটা দিয়ে লাগায় দিব। পাশাপাশি আটা যখন থাকবে তখন জয়েন যখন দুই পাশে যখন থাকবে গ্লুগান আটার সাইডে কখনোই দুই তার এক জায়গায় হবে না। আমরা টিউবটি লাগানো শেষ করছি। টিউবটি লাগানো শেষ করে দুই পাশে সুন্দরভাবে গ্লুগান আটা দিয়ে আটকায় দিব। গ্লুগান আটাটি শক্ত হলে, যেহেতু এখন একটু নরম আছে, একটু শক্ত হলে আশা করা যায় অনেক ভালো হবে। আর গ্লুকন আটাটা যাতে ভিতর পর্যন্ত প্রবেশ করে গ্লুগান আটাটি সুন্দরভাবে লাগায় দিলাম। এটি গ্লুগান আটা দিয়ে লাগানোর পর আমরা দুই পাশ সুন্দর আঙুল দিয়ে একটু ম্যাসেজ করে দিব যাতে খুব দ্রুত আপনার এটি ধরে এবং ভিতর পর্যন্ত যাতে যায়। একটু টানাটানি করে দেখি কি অবস্থা, ছিঁড়বে কিনা। না, অনেক শক্ত আছে, মজবুত আছে। এটি আমাদের কাজ কমপ্লিট।
আমরা এখন এটি চেক দিব, চেক দিয়ে সাউন্ডটি দেখব যে কি অবস্থা।